আজকে আমরা গুণিতক কোণ সম্পর্কে জানব। এর আগের যে চ্যাপ্টারগুলো হয়েছে সেগুলোর সূত্রগুলো লাগবে মেনলি। আর এখানে দেখো, স্ক্রিনশট নিয়ে নাও। এই সূত্রগুলো সব মেনলি আজকে সব বোঝাবো। তো দেখো, সূত্রগুলো আগে একটু স্ক্রিনশট নিয়ে নাও। অনেকগুলো সূত্র আছে। এই 10টা সূত্র হচ্ছে আমাদের মনে রাখতে হবে এবং ডায়েরিতে তুলে রাখতে হবে। এগুলো কি করে হচ্ছে একে একে আমি বোঝাচ্ছি, দেখে নাও একটু। কারণ এইগুলো জেনে রাখলে তুমি তোমাদের সূত্রগুলো মনে রাখতে সুবিধা হবে। আর এই যে গুণিতক কোণের সমস্ত সূত্রগুলো মেনলি কিন্তু আগের সূত্রের উপর ডিপেন্ডিং। কি করে সেটা দেখো। দেখো, গুণিতক কোণ মানে কি? গুণিতক মানে আমরা জানি যে যদি যেমন 2 থিটা, 3 থিটা, 4 থিটা, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি থিটার গুণিতক। থিটা এর গুণিতক। এই 2 থিটা, 3 থিটা, 4 থিটা, তো এগুলোর মান আমরা জানবো। তো কি করে দেখো, আমরা আগে একটা সূত্র শিখেছিলাম, সাইন এ প্লাস বি। এর সূত্রটা কি হতো? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আমরা এখানে ধরলাম এ সমান থিটা আর এটাই সমান বিও, মানে এ আর বি এর মান উভয় থিটা ধরলাম। তাহলে এদিকে কত হচ্ছে? এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে সাইন থিটা প্লাস থিটা সমান সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা সাইন থিটা। তার মানে এদিকটা কি দাঁড়ালো? অর সাইন 2 থিটা সমান, দেখো এটা সাইন থিটা কস থিটা মানে 2 সাইন থিটা কস থিটা। দেখো, একটা আমাদের সূত্র প্রুফ হয়ে গেল। তাহলে সাইন 2 থিটা সমান কি হয়? সাইন 2 থিটা সমান হয় 2 সাইন থিটা কস থিটা। দেখো, এটা হচ্ছে আমাদের এক নম্বর যে থিওরি, এটা হচ্ছে আমাদের প্রুফ হয়ে গেল। আবার একই রকম দেখো, আমাদের ছিল কস এ প্লাস বি। কস এ প্লাস বি সমান কত হয়? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কসে কস বি মাইনাস সাইনে সাইন বি। তাহলে এখানে আমি একই রকম বসাতে পারি, ধরি একই পুটিং লাগাবো, এ সমান বি সমান থিটা। এই প্রুফটা লাগালাম। এই যে প্রুফটা লাগাই, তাহলে এখানে কত হবে? অর এদিকে কস 2 থিটা হচ্ছে, এটাও থিটা এটাও থিটা, তাহলে কস 2 থিটা। এটা দেখো কস থিটা ইন্টু কস থিটা মানে কস স্কোয়ার থিটা। এটা দেখো সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা। তাহলে কস 2 থিটা সমান হয় কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো, 2 নম্বর সূত্রের আমাদের যে প্রথমটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবারে দেখো, আমি যদি দুটোকেই হয় কষে নিয়ে যাই না হয় সাইনে নিয়ে যাই, তাহলে কেমন হবে দেখো। আমি এটাকে লিখলাম কস স্কোয়ার থিটা লিখলাম, আর এটাকে লিখলাম কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, মানে আমরা জানি কত না 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে দেখো, এই মাইনাসটা এখানে গুণ হলে প্লাস হয়ে যাবে, তখন হচ্ছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। দেখো, আর একটা সূত্র প্রমাণ হলো যে কস 2 থিটা সমান হয় 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক এখান থেকে প্রুফ হলো। আবার একটা হয়, দেখো যদি দুটোকেই আমি সাইন স্কোয়ার নিয়ে যাই, এইখান থেকে যদি দুটোকে সাইন স্কোয়ার নিয়ে যাই, তাহলে দেখো আমি করতে পারি এই কস স্কোয়ারকে করতে পারি সাইন স্কোয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কী দাঁড়ালো? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তো
তো এটা মানেও অ্যাকচুয়ালি কি না কস টু থিটা। এটা মানেও কস টু থিটা। তাহলে এই তিনটা সূত্র আমি কি করে মনে রাখবো? তো প্রথমটা আমি মনে রাখবো কস স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটা হয়। তো প্রথমে কিন্তু কস স্কয়ার হচ্ছে, কস স্কয়ার প্রথমে আর সাইন স্কয়ার বাদ তারপরে হচ্ছে। যখন যখন একটা জিনিস খেয়াল করো যে যখন আমি কস স্কয়ার ফরম্যাটে করছি তখন কস স্কয়ারটা প্রথমেই থাকছে, কস স্কয়ার প্রথমেই ছিল, প্রথমেই আছে, এখানে 2 হয়েছে, এখানে 1 হয়েছে। আবার যখন দেখো কস স্কয়ার মানে সাইন স্কয়ার, এখানে সাইন স্কয়ার পরে আছে, দেখো এখানেও যখন অনলি সাইন স্কয়ার এক্সপ্রেস করছি তখন কিন্তু সাইন স্কয়ারটা পরেই আছে, মানে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। তাহলে কী বললাম, যখন কস স্কয়ার প্রথমে আছে এখানেও কস স্কয়ার প্রথমে আছে, 2 কস স্কয়ার মাইনাস 1 আর 1 মাইনাস 2 সাইন স্কয়ার। দেখো সাইন স্কয়ার পরে ছিল, পরে আছে, কস স্কয়ার প্রথমে ছিল, এখানে কস স্কয়ার প্রথমে আছে। দেখো মনে রাখার টেকনিকগুলো আমি বলে দিচ্ছি, কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এখানে আরেকটা সূত্র আছে 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। দেখো এটা একটু আমি ব্যাকিং করে বোঝাবো, যেটা সুবিধা হবে। একটু যদি দেখো 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই আছে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা কত হচ্ছে, আমি উপরটা আচ্ছা সবগুলোকে সাইন স্কোয়ার কস স্কোয়ারে ভেঙে দিই। তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার হচ্ছে ট্যান স্কোয়ার, আর হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। উপর নিচে আমি কস স্কোয়ার থিটা গুণ করলাম বা ক্যালকুলেশন করো, দেখো এটা আসবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। দেখো উপর নিচেরটা 1, নিচেরটা 1 সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, আর উপরটা হচ্ছে কত, উপরটা হচ্ছে কস টু থিটা। দেখো কস স্কয়ার, তাহলে কত হচ্ছে না কস টু থিটা বাই 1 মানে কস টু থিটা। তাহলে আলটিমেট কী দাঁড়ালো, অতএব কস টু থিটা সমান 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। প্রুভ হয়ে গেল। তাহলে দেখো আমাদের 2 নম্বর সূত্র টোটালটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে আরেকবার বলে দিই 2 নম্বর সূত্রটা কি না, কস টু থিটা সমান হয় কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এবার কস স্কয়ার প্রথমে আছে, সাইন স্কয়ার পরে আছে, ঠিক আছে, কস স্কয়ার প্রথমে আছে, সাইন স্কয়ার পরে আছে, কস স্কয়ারটা প্রথমে আছে, সাইন স্কয়ার পরে আছে। দেখো যখন অনলি কস স্কয়ার হচ্ছে তখনও কস স্কয়ার প্রথমে আছে, আবার অনলি যখন সাইন স্কয়ার আছে তখন সাইন স্কয়ার পরে ছিল, সাইন স্কয়ার পরেই আছে। শুধুমাত্র কী হয়েছে না 2 কস স্কয়ার মাইনাস 1 মাইনাস 2 সাইন স্কয়ার, 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। 2 নম্বর সূত্র প্রমাণ হয়ে গেল। এবার আমরা 3 নম্বরে আসবো। দেখো 3 নম্বর আর 4 নম্বর কিছুই নয়, 3 নম্বর আর 4 নম্বরটা এইখান থেকে আসছে, এইখান থেকে 3 নম্বর আর 4 নম্বর এখান থেকে আসছে। আমি এইখান থেকে বলতে পারি, এইখান থেকে বলতে পারি 2 কস স্কয়ার থিটা সমান হচ্ছে কত না 1 প্লাস কস টু থিটা, আর এইখান থেকেই বলতে পারি 2 সাইন স্কয়ার থিটা সমান 1 প্লাস 1 মাইনাস কস টু থিটা। বোঝা গেছে তো? এইখান থেকেই আমি 2 সাইন স্কয়ারটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে কস টু থিটা এদিকে আসবে, তাহলে এটা হবে। আবার একই রকম 2 কস স্কয়ার থিটা সমান 1 যদি এদিকে আসে তাহলে প্লাস হয়ে যাবে, তখন এই সূত্রটা আসবে 1 প্লাস কস টু থিটা। তাহলে আমি 4 নম্বর আর 5 নম্বর, 3 নম্বর আর 4 নম্বরটা ক্লিয়ার হলো। একটা জিনিস খেয়াল করো, এই অঙ্ক এই সূত্রগুলোতে 2 থিটা ছিল বাম দিকে, ডান দিকে ছিল থিটা, কিন্তু এখানে উল্টো, এখানে থিটা আছে আর এদিকে আছে 2 থিটা। 2 কস স্কয়ার থিটা সমান 1 প্লাস কস টু থিটা, 2 সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস টু থিটা, এখানে আছে থিটা। ঠিক আছে, এবার দেখো আমি যদি 3 নম্বর আর 4 নম্বরকে ভাগ করে দিই, 3 নম্বর ভাজিত 4 নম্বর করি, তাহলে 2 কেটে যাবে, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে ট্যান স্কোয়ার, আর এদিকটা দেখো একই রকম। মানে কেউ যদি ট্যান স্কোয়ার থিটার সূত্রটা মনে রাখতে পারে
তাহলে ওই 3 নম্বর আর 4 নম্বর মনে থাকবে। ট্যান স্কোয়ার মানে এখানে 2টা কেটে গেছে, এটুকু খেয়াল রাখতে হবে যে 2 আমি শুধু মনে রাখলাম যে ট্যান স্কোয়ার থিটা সমান থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা। তো এখানে উপরটা নিশ্চয়ই 2 সাইন স্কোয়ারের আর নিচেরটা নিশ্চয়ই 2 কস স্কোয়ারের। এই জন্য দেখো দুটো ডিভাইড হয়ে এইটা হয়েছে। 5 নম্বরটা হয়ে গেল। এবার দেখো 6 নম্বর যে প্রপার্টি, এটাও কিন্তু আমি প্রুভ করতে পারি। কীভাবে দেখো, টু ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এটাকেও তুমি সাইন কষে করে দাও, নাহলে সাইন কষ না করলেও হতো। আচ্ছা দেখো, 2 ট্যান থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কত হয়, সেক স্কোয়ার থিটা। তাহলে 2 ইন্টু ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর সেক স্কোয়ারটা যখন উপরে যাবে কস স্কোয়ার থিটা হয়ে যাবে, কস স্কোয়ার থিটা। তার মানে কত হলো, 2 সাইন থিটা ইন্টু একটা কস থিটা কেটে গেলে কস থিটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। এটা 1 নম্বর সূত্র অনুসারে এটা হচ্ছে সাইন 2 থিটা। তাহলে দেখো এইটা সমান এইটা, মানে কি দাঁড়ালো, অতএব সাইন 2 থিটা সমান 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, এবারে আমরা তাহলে এটা হয়ে গেল আমাদের কত নম্বর হলো, 6 নম্বরটা হয়ে গেল। 7 নম্বর, আমি 7 নম্বর আর 10 নম্বরটা একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের এখানে ট্যান দিয়ে দুটো সূত্র জানা ছিল, ট্যান এ প্লাস বি। ট্যান এ প্লাস বি সমান কত হতো, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। তুমি পুট করে দাও এ সমান বি সমান থিটা। তাহলে এদিকে কত হলো, এদিকটা ট্যান 2 থিটা, এদিকে ট্যান থিটা প্লাস ট্যান থিটা মানে 2 ট্যান থিটা, এদিকে হচ্ছে নিচে হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, দেখো এই দুটো সূত্রের মধ্যে একটাই পার্থক্য আছে, এখানে এর উপরেও 2 ট্যান থিটা, এর উপরেও 2 ট্যান থিটা, এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার, এখানে হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার। তাহলে মনে তোমাকে রাখতে হবে। তো মনে রাখার জন্য অনেকটা বলি যে দেখো এটা ট্যান, এটাও ট্যান, এটা কিন্তু আলাদা। তো দেখো ট্যানটা নিজের বেলায় মাইনাস, লোকের বেলায় প্লাস, এটা মনে রাখলে, এই কথাটা মনে রাখলে তোমার সূত্র মনে থাকতে পারে। দেখো নিজের বেলায় মাইনাস, লোকের বেলায় প্লাস। অনেক সময় আমরা বলি দেখো নিজের বেলায় নেই, লোকের বেলায় ঠিক আছে। তো সেই কথাটার অ্যাকচুয়ালি অ্যাপ্লাই, যে নিজের বেলায় নেই মাইনাস কিন্তু লোকের বেলায় প্লাস। নিজের বেলায় কেন বলা হচ্ছে না, এখানে ট্যান আছে, এখানেও ট্যান, ওই জন্য নিজের বেলায় কথাটা আসছে। ঠিক আছে, তো এই গেল আমাদের 7 নম্বরটা। বা 10 নম্বরটা দেখো কী করে দেখাচ্ছি। 10 নম্বরটা হচ্ছে আমাদের একটা সূত্র ছিল ট্যান এ প্লাস বি প্লাস সি। কী ছিল, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি, ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ইন্টু ট্যান এ। তো একই রকম আমরা কি করব না, ধরি এ
সমান বি সমান সি সমান থিটা, সবগুলো থিটা মান পুট করবো। তাহলে এদিকে দেখো tan 3 থিটা হয়ে যাবে, এদিকে tan থিটা প্লাস tan থিটা প্লাস tan থিটা মানে 3 tan থিটা মাইনাস tan থিটা ইন্টু tan থিটা ইন্টু tan থিটা মানে tan কিউ থিটা, এখানে হচ্ছে কত 1 মাইনাস tan স্কোয়ার মাইনাস tan স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, দেখো এখানে মাইনাস tan স্কোয়ার tan থিটা ইন্টু tan থিটা, tan থিটা ইন্টু tan থিটা, tan থিটা ইন্টু tan থিটা মানে মাইনাস 3 tan স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে কী হলো না আমরা tan 3 থিটা সূত্র পেলাম। tan 3 থিটা সমান কত হবে না 3 tan থিটা মাইনাস tan কিউ থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। তো দেখো আমরা 10-এর দাগেরটা প্রুভ করতে পারলাম। ঠিক আছে, এবার আছে আমরা 8-এর দাগ আর 9-এর দাগ। আর দেখো 8-এর দাগ আর 9-এর দাগ, এটা 8 নম্বর আর 9 নম্বর যে সূত্র এটাও আমরা প্রুভ করতে পারবো। তো আমি একটা করে দিচ্ছি, 8-এর দাগ 8-এরটা করছি। দেখো আমরা দেখো সাইন 3 থিটা কেমন করতে পারি সাইন 2 থিটা প্লাস থিটা, তাহলে এটা আবার সাইন এ প্লাস বি এর সূত্র পড়বে, কি পড়বে না সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। একটা জিনিস খেয়াল করো যে এখানে সাইনের সূত্রে সমস্ত সাইন আছে, আবার কসের সূত্রে সমস্ত কস আছে। তো সাইনে যখন যদি আমাকে এটা প্রুভ করতে বলতো তো সবগুলো সাইনে এক্সপ্রেস করতে হবে। তাহলে যতগুলো আমাদের সাইন আছে, যতগুলো কস আছে, সব কসগুলোকে সাইনে নিয়ে যেতে হবে 1 নম্বর। আর এখানে কিন্তু অনলি থিটা আছে, মানে এখানে যেমন 3 থিটা ছিল এখানে থিটা আছে অনলি, মানে আমরা এই যেগুলো 2 থিটা আছে সেগুলোকে থিটাই নিয়ে যাব 1 নম্বর, আর 2 নম্বর কসগুলোকে সাইনে এক্সপ্রেস করতে হবে। তাহলে আমরা প্রথমে এইখানে সাইন 2 থিটা, আমাদের যে 1 নম্বর সূত্র আছে না 2 সাইন থিটা কস থিটা, এটা অ্যাপ্লাই করলাম, কস থিটা আছে প্লাস এই যে কস 2 থিটা এটা সাইন দিয়ে সূত্র আছে, তাহলে প্রথম যে সূত্রটা আমি এটা অ্যাপ্লাই করেছি সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, আর কস 2 থিটা সমান আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, এটা অ্যাপ্লাই করব 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। তো দেখতে পাচ্ছি এইখানে একটা কস আর কস মিলে কস স্কোয়ার হবে, আর বাকি সব সাইন চলে এসছে। তাহলে এখানে 2 সাইন থিটা থাকলো, এখানে এই কস আর এই কস মিলে গুণ করলে কত হচ্ছিল কস স্কোয়ার, কস স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার করলাম, সবগুলো সাইনে প্রকাশ করতে হবে, আর 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। এবারে এটা গুণ করে দাও, তাহলে হচ্ছে 2 সাইন থিটা মাইনাস 2 সাইন কিউ থিটা প্লাস সাইন থিটা মাইনাস 2 সাইন কিউ থিটা। তাহলে দেখো এখানে কত হচ্ছে এই থিটা আর এই 2 থিটা সাইন 2 সাইন থিটা যোগ করলে হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা সাইন 3 থিটা। ঠিক আছে, তো এখানে সাইন থিটা সমান 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা। এখানে একটা জিনিস দেখো, এই দুটো সূত্র 8 নম্বর আর 9 নম্বর আমি আচ্ছা 9 নম্বরটা তোমরা নিজেরাই করবে বা নিজেরা প্রুফটা একই রকম হবে সাইনের মতো, সেখানে সবগুলো কষে নিয়ে যেতে হবে। তো দেখো এখানে মনে রাখার চেষ্টা করব 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা, আবার এটা উল্টোটা আছে দেখো 4 কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা,
4-এর সঙ্গে কিন্তু কিউব আছে, আর 3-র সঙ্গে দেখো এমনি এখানে কস আছে, এখানে সাইন আছে। একটা জিনিস খেয়াল করো যে সাইনের ক্ষেত্রে 3টা প্রথমে আসছে, কসের ক্ষেত্রে 3টা পরে আসছে, বা উল্টোটা হচ্ছে। তুমি এই দুটো সূত্রের মধ্যে তোমরা যে কোনো একটা সূত্র মনে রাখবে, যে কোনো একটা সূত্র মনে রাখবে, আর অপরটা উল্টে দিবে। যেমন আমি এই কস থ্রিটা মনে রাখি, কস থ্রিটা সমান কত হয় না 4 কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা। ও যদি আমাকে সাইন থ্রিটা জিজ্ঞেস করে তাহলে কিন্তু আমি এইটা প্রথমে মাথায় রাখি যে কসের ক্ষেত্রে 4 প্রথমে আসে, তাহলে সাইনের ক্ষেত্রে 4টা শেষে আসবে। ঠিক আছে, তুমি যদি দুটো মনে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু গুলিয়ে যাবে, ভুল হবেই। কিন্তু তুমি একটা মনে রাখলে ভুল হবে না, কারণ তুমি এইটাই মনে রেখেছো, এটা মনে রাখোনি যে কসের ক্ষেত্রে 4 প্রথমে হয়, কসের ক্ষেত্রে কস থ্রিটার ক্ষেত্রে 4 প্রথমে হয়। তাহলে আমরা 4টা প্রথমে নিয়ে আসবো এখানে। আর কস সাইনের ক্ষেত্রে নিশ্চয়ই যখন সাইনের সূত্র লাগবে তো কিন্তু এটা মনে করব যে কসের ক্ষেত্রে 4 প্রথমে হয়, তাহলে সাইনের ক্ষেত্রে 4টা শেষে হবে। কিন্তু যদি দুটো মনে রাখার চেষ্টা করো তখন কিন্তু তোমার গুলিয়ে যেতে পারে, দুটোর ক্ষেত্রে গুলিয়ে গেলে কিন্তু ভুল হয়ে যাবে সূত্রটা তখন। তো এই গেল হচ্ছে আমাদের ফর্মুলা। তো এবারে আমরা এখানকার যে কোনো অঙ্ক করতে পারি, যে যদি আমাদের 4 থিটা সংক্রান্ত অঙ্ক দেয়, 5 থিটা সংক্রান্ত অঙ্ক থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। যে যদি 4 থিটা আসে, তাহলে যদি 4 থিটা দেয় তাহলে 4 থিটা সমান 2 × 2 থিটা। আমি যদি এই 2 থিটাকে আলফা ধরে নিই বা বিটা ধরে নিই, তাহলে এটা 2 বিটা। তখন আমরা এই 2 বিটা সূত্র, 2 ফর্মুলা সূত্র লাগিয়ে করতে পারবো, যে বিটার জায়গায় আবার 2 থিটা পুট করবো। যাই হোক, তো আমরা এগুলো করতে পারবো। তো এখানে আমি 2-3টা অঙ্ক করে দিই। যেমন 5-এর দাগের 1 আমাকে প্রুফ করতে বলেছে কট থিটা মাইনাস ট্যান থিটা সমান 2 কট 2 থিটা। তো সলিউশন কী হবে? কট থিটা মাইনাস ট্যান থিটা, এটা সাইন কসে করে নাও, তাহলে কস থিটা বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা। বিয়োগ করে দাও, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা, উপরটা হবে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তো উপরে যে সূত্রটা পড়ে গেছে আমাদের, উপরের সূত্র মানে কস 2 থিটা, এই যে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে কস 2 থিটা। তো সেটা অ্যাপ্লাই করেছি। আবার নিচে আছে, নিচে সাইন থিটা ইন্টু কস থিটা। এর পরের লাইনে করবো 2 গুণ করলাম উপরে, 2 কস 2 থিটা বাই 2 সাইন থিটা কস থিটা। কেন করলাম না, এখানে কট 2 থিটা যাইছে, আর সাইন থিটা কস থিটার সামনে যদি 2 গুণ হয় তাহলে সেটা 2 সাইন থিটা কস থিটা হয়ে যাবে, তখন সাইন 2 থিটা সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে কত হচ্ছে, উপরে 2 কস 2 থিটা আর নিচে হচ্ছে সাইন 2 থিটা, তার মানে এটা হচ্ছে 2 কট 2 থিটা। প্রুফ হয়ে গেল। এগুলো সোজা আছে, সূত্রগুলো যাতে মনে থাকে তার জন্য এই অঙ্কগুলো। তারপর যেটা আছে 2-এর দাগে কী আছে না, কস আলফা প্লাস সাইন আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা মাইনাস কস আলফা মাইনাস সাইন আলফা বাই কস আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টু 2 tan 2 আলফা। এটা আমাদের প্রুফ করতে বলেছে। তো সলিউশন, তোমরা অঙ্কটা তুলবে, অঙ্কটা তোলার পরে এইটা বিয়োগ করব। তো বিয়োগ করলে নিচে কত হবে, কস আলফা মাইনাস সাইন আলফা ইন্টু কস আলফা প্লাস সাইন আলফা। এটা হলো, এটা হওয়ার পরে এটা গুণ হবে, তার মানে হচ্ছে পরে কস আলফা প্লাস সাইন আলফার হোল স্কোয়ার মাইনাস কস আলফা মাইনাস সাইন আলফার হোল স্কোয়ার। তাহলে উপরে কত হচ্ছে, নিচে হচ্ছে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা।
এই যে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। উপরে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কী সূত্র না 4ab সূত্র। 4ab 4 কস আলফা ইন্টু সাইন আলফা, যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার 4ab সূত্র হয়। ডাইরেক্ট করলাম, নাহলে ভেঙে করলে বড় হয়ে যাবে। তো নিচে হচ্ছে কস টু আলফা, সূত্র নম্বর 2, এই যে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কস টু থিটা হয়, অ্যাপ্লাই হলো। তো উপরে দেখো 2 যদি কমন নিই তাহলে 2 সাইন আলফা ইন্টু কস আলফা, সূত্র নম্বর 1, এটা অ্যাপ্লাই করব। তাহলে দাঁড়ালো 2 সাইন টু আলফা বাই কস টু আলফা সমান 2 ট্যান টু আলফা। প্রুফড। খুবই ইজি, এগুলো খুবই ইজি, শুধুমাত্র অঙ্ক সূত্রগুলো অ্যাপ্লাই করার জন্য, সূত্রগুলো মনে রাখার জন্য হচ্ছে এগুলো। তারপরে যেটা আছে সাইন 3 থিটা বাই সাইন থিটা মাইনাস কস 3 থিটা বাই কস থিটা সমান 2, এটা প্রুফ করতে বলেছেন। তো আমরা আগে অঙ্কটা তুলে নেব, এটা তুলে নেবে। এটা তোলার পরে যেটা হবে বিয়োগ করে দেবে, তাহলে কত হবে সাইন থিটা ইন্টু কস থিটা, এটা গুণ হলে হবে সাইন 3 থিটা ইন্টু কস থিটা মাইনাস কস 3 থিটা ইন্টু সাইন থিটা। তাহলে উপরে কত হচ্ছে দেখো সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি, উপরটা পড়েছে সাইন এ মাইনাস বি এর সূত্র সাইন 3 থিটা মাইনাস থিটা, নিচে আছে সাইন থিটা ইন্টু কস থিটা সমান দাঁড়াচ্ছে, সমান কি দাঁড়াচ্ছে সাইন 2 থিটা বাই সাইন থিটা ইন্টু কস থিটা। সাইন 2 থিটা মানে 1 নম্বর সূত্র অনুসারে এটা হয় 2 সাইন থিটা কস থিটা ইন্টু কস থিটা বাই হচ্ছে কস থিটা সাইন থিটা। তাহলে কত হলো, কাটাটি হয়ে গেল, তাহলে উত্তর 2 হলো। প্রুফড। একটা অঙ্ক করে দিই আইভি, যেমন আছে কট থিটা মাইনাস টেন থিটা বাই আছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা সমান আছে সেক থিটা ইন্টু কোসেক থিটা। দেখো প্রথম কথা হচ্ছে তোমরা সূত্র একদম রেডি রাখতে হবে, দিলে অঙ্কগুলো করতে পারবে। যেমন আমি দেখতে পাচ্ছি 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা মানে এটা কস 2 থিটা হয়, এই যে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে কস 2 থিটা হয়। তো তাহলে সেটা কী করে হবে না, সলিউশন যেটা সাইন কসে করবো, প্রথমে কস থিটা বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা, আর নিচে হচ্ছে কস 2 থিটা। তো উপরে যেটা হচ্ছে সাইন থিটা কস থিটা কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা উপরে হচ্ছে, নিচে কস 2 থিটা আছেই। তো এটাকে আমি করলাম 1 বাই কস 2 থিটা ইন্টু উপরটা দেখো কস 2 থিটা বাই আছে সাইন থিটা ইন্টু কস থিটা। বোঝা গেছে? এই যে কস স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে কস 2 থিটা, তো সেটা অ্যাপ্লাই হয়েছে। তাহলে এটা কেটে গেল, তাহলে কেটে গেল হচ্ছে তোমার 1 বাই সাইন থিটা মানে হচ্ছে
কোসেক থিটা আর 1/cos থিটা মানে সেক থিটা, প্রুভড হয়ে গেল। তো এই সূত্রগুলো তোমাকে মানে মেনলি আমরা এখানে 1 নম্বর, মেনলি যেটা 1 নম্বর 2 নম্বর সূত্র লাগিয়ে অঙ্কগুলোই হলো। তো আমরা সমস্ত সূত্রগুলো মনে রাখবো, তারপরে নেক্সট ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। তো সূত্রগুলো আরেকবার দেখে নাও ভালো করে। ঠিক আছে।